খোদার 365 দিনে এক বছরে কত লক্ষ মুসলিম কিশোর যুবক যাদের একটা বছর এমন পার হয়ে গেছে যারা কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, এদেরকে ফজরের নামাজের জন্য উঠাবে কি? বলে একে একটা মসজিদের কথা কল্পনা করেন, কি পরিমাণ মুসলিম জনসমাজ মহল্লা থাকে, কিন্তু ফজরের নামাজের মুসল্লি কই? এমন যদি হইতো মাঝে মধ্যে কম, কিন্তু খোদার 365 দিনে এমন অসংখ্য নাফরমান, বেশিরভাগ যাদের জীবনে কোনোদিন একদিনও এই নিকৃষ্ট হাইওয়ান, এই মানুষ রূপী জানোয়ার একটা বছর টানা আল্লাহকে সেজদা না দিয়া সকালে ঘুমায়। আহা, কিতাবের মধ্যে লিখছে সকালের কুত্তা আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ প্রথম নজর কোন বেনামাজির উপরে যেন না পড়ে। কুত্তা ঘৃণা করে, কোন কুত্তা পর্যন্ত বলে আল্লাহ প্রথম নজর যেন কোন বেনামাজির উপরে না পড়ে। আপন মা বাপ, জীবিত বাবা, আপনি কেমনে মেনে নিলেন? একটা বছরে একটা দিন আপনার ছেলেটা মেয়েটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না, কোন মুসলমানের কলিজা এটা মানে কেমনে? কোন মুসলমানের ঘুম আসে কেমনে? কোন মুসলমান এটা মেনে নেয় কেমনে নিজের বিবি বাচ্চার ব্যাপারে? ওনার সান্ত্বনা পয়সা কামাই করে। এই জন্য বললাম উপার্জন করলেই মানুষ হয় না। উপার্জন অসংখ্য, নাউজুবিল্লাহ, এমন অসংখ্য মানুষ আছে যারা হারাম সম্পূর্ণ অশ্লীল ঘৃণ্য কাজ করেও পয়সা রোজগার করে, আছে না? মদের আড্ডায় তো পয়সা ইনকাম করে, জুয়ার আড্ডায় তো পয়সা ইনকাম করে। অসংখ্য নারী তো এমন আছে যে তার দেহ বিক্রি করে কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা ইনকাম করে। তাহলে টাকা ইনকাম করলেই মানুষ হয়ে গেল, ইনসান হয়ে গেল। মানুষ হওয়া ভিন্ন কথা, মানুষ হওয়া ভিন্ন কথা, ইনসান হওয়া ভিন্ন কথা। এজন্য এই কিশোর, যুবক, তরুণ, নওজোয়ান, এদের এই আখলাক, ঈমান, আমল, এদেরকে গুনাহ থেকে ফেরানোর চেষ্টা, এই তারবিয়ত, এই প্রশিক্ষণ, এই চেষ্টা, এই মেহনত, এইটার জন্যই এই মজলিস, আগামীকালকের ছেলেদের জন্য এই মজলিস। মূলত আপনাদের কাছে একটা কথা বলি, মূলত যে তারবিয়ত করে তাকে বলে মুরব্বী। আমাদের সমাজের এই বয়স্ক লোকদেরকে মানুষে বলে একচেটিয়া মুরব্বী। আসলে মুরব্বী তো এই জন্য বলা হইতো যে মূলত তার অধীনস্থদেরকে তারবিয়ত করে, তারবিয়ত, ঈমান শিখায়, আখলাক শিখায়, ইবাদত শিখায়, আল্লাহ চিনায়, জাহান্নাম থেকে বাঁচার কথা বুঝায়, গুনাহ থেকে ফিরায়। খোদার কসম, এই কারণে বলা হয়তো মুরব্বী। আর বুড়ো হয়েছে দেখে কয় মুরব্বী। মুরব্বী যিনি শিখাবে, যিনি তারবিয়ত করে, যিনি শিখায়, যিনি অধীনস্থদেরকে আখলাক শিখায়, ঈমান শিখায়, তাকে বলে মুরব্বী। আর আমরা দেশে যারে কয় মুরব্বী, এবারে সারাদিন বিড়ি খায়, বিড়ি খায়, এবারে সাদওয়ারে বইয়া ঘন্টার পর ঘন্টা টেলিভিশনে নর্তকী দেখে, এবারে মুরব্বী। বুঝেন নাই? ওনার গালি শুনলে মাটির তলের সাপ উঠতে থাকে। বুড়া বিয়ার গালি শুনলে, হাত করলে গালি দেয়, এমন নাই? কথা বলে না তো? আপনি কিসের মুরব্বী? আপনি মুরব্বী কিসের? বুড়া মানুষের তো মুরব্বী করে, বুড়া মানুষ তো বুড়া, জোয়ান মানুষ তো জোয়ান। যে তারবিয়ত করে, যে আখলাক শিখায়, যে ঈমান শিখায়, যে আল্লাহ চিনায়, যে গুনাহ থেকে ফেরাইবার জন্য আপ্রাণ চেষ্টা করে নিজ নিজ অধীনস্থ, তাদেরকে মুরব্বী বলে। এই জন্য এই তারবিয়ত, এটাই মুরব্বী। এখান থেকে রব, এখান থেকে রব্বাই রব্বি, আল্লাহ আমাদের রব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক সেকেন্ডের প্রয়োজন পরিমাণ জিনিস দিয়ে আল্লাহ আমাদেরকে ধীরে ধীরে অনস্তিত্ব থেকে অস্তিত্ব, মায়ের পেট থেকে অস্তিত্বে এনে জন্মের প্রথম সেকেন্ড থেকে মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের প্রত্যেক প্রয়োজনীয় বিষয় যিনি প্রতি মুহূর্তে সরবরাহ করে, এজন্য তিনি রব, এজন্য তিনি আমাদের রব। তাহলে আমি আপনাদের কাছে সংক্ষেপে এই কথাটা বুঝাইলাম। এই ফিকিরটা আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি। গত বছর 2025 সাল আমার যে মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি, আমার সেই মাদ্রাসায় আমরা এই বন্ধের পরে, মাদ্রাসাগুলো যখন বন্ধ হয় আমাদের, বন্ধের পরে 7 দিন মাদ্রাসা বন্ধ দেয়। প্রত্যেক কওমি মাদ্রাসা একটা পরীক্ষার পরে কমপক্ষে 7 দিন 6 দিন বন্ধ দেয়। তো আমরা এই নিজামটা চালু করছি আমার মাদ্রাসায় যে প্রতি বন্ধের এই 6 দিন বা 7 দিন, 3 দিন আমার শিক্ষকরা সবাই থাকবে এবং বড় ছাত্র কিছু হাফেজ ওরা থাকবে। তো ওরা থাকলে ওরা সারা বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির কিশোর যুবক ছেলেদেরকে যে কয়জন রেজিস্ট্রেশন করবে এদেরকে 3 দিন প্রতিদিন 11 ঘন্টা করে সকাল থেকে রাত পর্যন্ত ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, পাক, নাফা, প্রয়োজন পরিমাণ এরকম কিছু বিষয় বাই সিরিয়াল শিখাবে। এবং আমরা 3-4 জন আলেমও ধারাবাহিক বয়ান করি বিভিন্ন বিষয়ের উপরে। এইভাবে আমরা গত বছর প্রায় 1 বছরে 500 জন একবারে রেজিস্ট্রেশন করা
500 জনের বেশি যুবক ছেলে কিশোর আমাদের মাদ্রাসায় এই বন্ধকালীন সময় 2 বারে আমরা তাদেরকে 3 দিন করে 6 দিন প্রশিক্ষণ করাইছি। সব জেনারেল ছেলে, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটি। ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, রুকু, সিজদা, 11টা সূরা, কিছু দোয়া, কিছু সুন্নাত আমল, এইগুলা এইটারই আমরা নাম দিছি কিশোর যুবক তারবিয়াতি কোর্স। 3 দিনের, আর 1 দিনের জন্য করলে বলি কিশোর যুব ইসলামী মজলিস। এই উদ্দেশ্য এটাই, অর্থাৎ তার জিন্দেগি বদলা, আখলাক বদলা, তার আল্লাহ চিনানো, আখিরাত চিনানো। আলহামদুলিল্লাহ আমাদের অনেক ছেলে আলহামদুলিল্লাহ। এরপরে আমরা ওই ছেলেগুলোর বিভিন্ন জায়গায় আমাদের এই ছেলেরা আছে এখন, ওরাও আমাদের ছাত্র এখন। আর আলহামদুলিল্লাহ চেহারা, সুরত, লেবাস, পোশাক আগের চাইতে কিছুটা হলেও পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা একটা মেহনত করি, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুরের দেওয়া আমার কাছে একটা মেহনত করি। আমরা ফজর ক্যাম্পেইন সারা বাংলাদেশে আমরা এই কাজটা করি, ফজর ক্যাম্পেইনের কাজ করি। ফজর ক্যাম্পেইন মানে কি? ক্যাম্পেইন ইংরেজি শব্দ, মানে প্রচারণা, ফজরের মুসল্লি বৃদ্ধির প্রচারণা। অর্থাৎ কিশোর যুবক ছেলেরা সিদ্ধান্ত নিবে যে একটা ছেলে, আমি ফজরের নামাজ পড়বো, আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাবো। এই 2 জনের একমত হলে এবার 2 জন ডাকলে 4 জন হবে, 4 জন ডাকলে 8 জন হবে, 8 জন ডাকলে 16 জন হবে, এভাবে বাড়তে থাকবে। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে এখন আমাদের হাজার হাজার ছেলে, শত শত ছেলে যারা এই ফজর ক্যাম্পেইন বন্ধুদেরকে ফজরের জন্য ডাকে, উঠায়, আলহামদুলিল্লাহ ব্যাপকভাবে এটার কাজ করতেছে আলহামদুলিল্লাহ। অনেক ছেলে আমার এই উদ্দেশ্য এটাই, ফজরের মুসল্লি বাড়ান। ফজরের নামাজ মুমিনের নামাজ, ফজরের নামাজ হিম্মতের নামাজ, ফজরের নামাজ বিজয়ের নামাজ, ফজরের নামাজ পরিবর্তনের নামাজ, ফজরের নামাজ নিজেকে মুনাফিক থেকে মুক্ত রেখে ইমানদার পরিচয় দেওয়ার নামাজ। কোন ব্যক্তি মুমিন নাকি মুনাফিক এটা প্রমাণ হয় খোদার কসম জুমার নামাজ দিয়া না, ফজরের নামাজ। জানেন কি আপনারা? এটাই হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কোন ব্যক্তি মুমিন নাকি মুনাফিক এটা পার্থক্য করা যাবে ফজর নামাজ দিয়া, ফজরের নামাজ, জুমার নামাজ না। জুমার নামাজের অনেক ফজিলত, অনেক নেকি, অনেক গুরুত্ব, অনেক মর্যাদা জুমার দিনে, সব ঠিক আছে। কিন্তু আপনি আমি কিশোর যুবক ছেলে, তুমি কি মুমিন না মুনাফিক এটা চিহ্নিত করা, পার্থক্য করার প্রমাণ ফজরের নামাজ। যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক, যে ফজরের নামাজ পড়ে সে মুমিন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা ফজরের অনুপস্থিতি দেখে মুনাফিক চিন্তাম। হাদিস এটা, ফজরের অনুপস্থিতি দেখে কি চিন্তা? মুনাফিক চিন্তা, মুনাফিক চিন্তা। ফজরের মুসল্লি ফজরের মসজিদে না দেখলে যেন গুরুত্বপূর্ণ বিষয়টা। এজন্য আলহামদুলিল্লাহ আমরা এই ফিকি আমাদের প্রত্যেকের কাছে। এখন আমার শেষের কথা হলো কোরআনুল কারীমের যে 4টা আয়াত পড়ছি, এবার একটু তরজমা বলি, তাইলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। নিশ্চয়ই যারা তাদের রবকে ভয় করে, আল্লাহকে, বিল গায়ব না দেখে, অদৃশ্য ভাবে, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম আমি তাদেরকে মাফও করে দেব, জান্নাতও দিয়ে দেব। আল্লাহকে ভয় করবে যে বিল গায়ব, অদৃশ্যভাবে আল্লাহকে ভয় করবে। এই কথার 2 অর্থ তাফসীরের মধ্যে আছে। 1 নম্বর অর্থ যে একাকী কিংবা গোপনে কিংবা প্রকাশ্যে, ফিসিররি ওয়াল আলান, গোপনে কিংবা প্রকাশ্যে, একাকী কিংবা সবার সাথে, সর্বাবস্থায় আল্লাহকে না দেখে যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ বলেন আমি তাকে মাফ করব, জান্নাত দেব। সে একাকী থাকলেও আমাকে ভয় করে, সবার মাঝেও, গোপনেও প্রকাশ্যেও। যেটা রোজাদারের ক্ষেত্রে বেশি বোঝা যায়। রোজাদার ইচ্ছা করলে গোপনে একাকী অনায়াসে খানা খাইতে পারে, পানি পান করতে পারে। হ্যাঁ, এটা বোঝার সবচেয়ে সহজ উপায় হলো রোজা। রোজাদার কেন এত তৃষ্ণার্ত, এত প্রচন্ড রোদ, এত কষ্ট হইতেছে, পৃথিবীর সবার কাছে সে ইচ্ছা করলে বলতে পারবে আমি রোজাদার, মিথ্যে পানি খাইয়ে আইছে রোমের ভিতরে, তার স্ত্রীও দেখবে না, কেউ দেখবে না। এটা সম্ভব কিনা? সম্ভব, সম্ভব না এটা। কিন্তু একজন রোজাদার কেন পানি পান করে না একাকী? কাকে ভয় করে? এইটা যে প্রকাশ্যে এবং গোপনে, একাকী কিংবা সবার মাঝে, সব অবস্থায় যে আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেন তাকে আমি মাফ করে দেব, জান্নাত দিয়ে দেব। আর 2 নম্বর তাফসীর হলো আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আমার আযাবকে, কবরের আযাব, হাসরের ময়দানের আযাব, জাহান্নামের আযাব, আখিরাত আর পরকালের এক কথায় মৃত্যু, কবর, কবরের আযাব, হাসরের ময়দান, আল্লাহর সম্মুখে উপস্থিতি, মিজানের পাল্লায় ওজন, ফুলসিরাত পার হওয়া, জান্নাত কিংবা জাহান্নামে যাওয়া, এই সবটা বিষয় পরকাল সম্পর্কিত যে ব্যক্তি না দেখে, একটাও সে দেখে নাই, কবর দেখে নাই, আযাব দেখে নাই, কবরের ফেরেশতা দেখে নাই, জান্নাত জাহান্নাম দেখে নাই, হাসরের মাঠ দেখে নাই, ফুলসিরাত দেখে নাই, মিজানের পাল্লা দেখে নাই, কিন্তু আল্লাহর ভয়ে এই আযাবগুলো, পরকালের এই আখিরাতের বিষয়গুলোকে যে ভয় করে, আল্লাহ তাআলা বলেন আখিরাতকে যে ভয় করে, না দেখেও ভয় করে, না দেখেও যে মেনে নিচ্ছে, আখিরাতের ভয়ে গুনাহ ছেড়ে দিচ্ছে, আমি তারে মাফও করে দেব, জান্নাতও দিয়ে দেব। ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব আই ইয়াখাফুনা আযাবাহু, আল্লাহর আযাবকে না দেখে যে ভয় করে, বেঁচে থাকার চেষ্টা করে,
তাহলে ভাইয়া এটাই বক্তব্য, এটাই মূল কথা। দোস্ত আমার, আমি কিংবা আপনি, জওয়ান কিংবা বুড়া, দেখেন কিংবা না দেখেন, কবর সত্য, মৃত্যু সত্য, আখিরাত সত্য। আখিরাত সত্য। আল্লাহ দেওয়া অসংখ্য কথা যেহেতু কোরআন সুন্নাহ সত্য, পরকালের কথাগুলোও সত্য। আল্লাহ তাআলার দুনিয়াবী বিষয়ে আল্লাহ এবং তার রাসূল যা বলছেন তা সত্য কিনা, তো ওইগুলোও সত্য। যেমন একটা উদাহরণ বলি, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে তোমাদের পায়ের নিচে জমিন, তোমাদের মাথার উপরে আসমান। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা আলাম নাজআলিল আরদা মিহাদা। আমি জমিন তোমাদের পায়ের নিচে বিছায় দিয়েছি, আমি তোমাদের মাথার উপরে 7 আসমান দিয়েছি। এখন বলেন তো, একটা উদাহরণ দিলাম আর কি, এখন বলেন এই পৃথিবীতে কোনো বিজ্ঞানের গবেষণায় এটা কি প্রমাণিত হয়েছে যে জমিন মাথার উপরে, আসমান পায়ের নিচে? কোথায়? তাহলে আল্লাহ যেমনি বলছে এমনি কিনা, না উল্টাটা দেখা যাচ্ছে? তাহলে আল্লাহ যা বলছে তাই তো, তাহলে বুঝা গেল আল্লাহ পাকের বলা এই তথ্যটা যদি ঠিক হয়, ওইটাও ঠিক, ওইটাও ঠিক। এরকম আর কি। অর্থ হইল কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত, পরকাল, জান্নাত, জাহান্নাম, আযাব, এটা সত্য কিনা? সত্য। অতএব এই সত্যকে না দেখেও যে স্বীকার করে, ভয় করে, আল্লাহ বলেন তাকে আমি মাফ করে দেব, জান্নাত দিয়ে দেব। ওয়াসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলীমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা বলেন আমার যে বান্দা, সবাইকে আল্লাহ সতর্ক করছে, বান্দা তুমি আস্তে কথা বলো কিংবা জোরে কথা বলো, ইন্নাহু আলীমুম বিযাতিস সুদূর, কিংবা হৃদয়ে লালন করো, আমি সব জানি, আমি সব জানি। অতএব একটা সহজ বাস্তবতা, আল্লাহকে আড়াল করা, আল্লাহকে কৌশল করা উচিত না। আপনি পারতেন না, আপনি আস্তে বললেও তিনি জানেন, জোরে বললেও তিনি শুনেন, অন্তরের মধ্যে হৃদয়ে লালন করলেও আল্লাহ কি জানেন। তাফসীরের মধ্যে আছে মক্কার কুরাইশরা মাঝে মধ্যে নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তারা তো নিজেরা বলতো আসিররু কাওলাকুম, বলতো আস্তে বলো, আস্তে আস্তে কথা কও, কাই লা ইয়াসমা ইলাহা মুহাম্মদ, মুহাম্মদের কথা যেন শুনতে না পায়, আস্তে কও। আবার বলতো যে মুহাম্মদের খোদার কাছে একটা ফেরেশতা আছে, পরে পাঠাইয়া মুহাম্মদের কাছে সব বলে দিবে, আস্তে আস্তে কও। আল্লাহ বলে বেওকুফ, আস্তে বললে কি আমি শুনি না? আমি তো আস্তেও শুনি, জোরে বললেও শুনি, আমি হৃদয়ের মধ্যে গোপন রাখলেও কি শুনি। তাহলে আল্লাহকে আড়াল করা সম্ভব? সম্ভব। এটা কাজে যেটা কোনো যুক্তিতে সম্ভব না, মৃত্যু, কবর, আল্লাহ তাআলার শ্রবণ, কোনোটাই যেহেতু আমরা আড়াল করতে পারবো না, অতএব ওই বাস্তবতার জন্য প্রস্তুতি নেওয়া, এটাই বুদ্ধিমানের কাজ, এটাই বুদ্ধিমানের কাজ, এটাই বিবেকের কাজ। যে সত্য আমাকে গ্রহণ করতেই হবে, যে বাস্তবতার মুখোমুখি আমাকে হতেই হবে, ওটা আমি আড়াল করলে কি এলা বলি আমি বুঝছি না, খেয়াল করছি না, আমি আসলে এতটা ভাবি নাই। হ্যাঁ, আমরা গ্রামের মানুষ, আমরা মূর্খ মানুষ, হুজুর আমরা সাধারণ মানুষ, অশিক্ষিত মানুষ, আমরা কোন রকম দিন আইনা দিন খাই, আগে এরকম শিখছি না, ছোটবেলায় বুঝছি না, হুজুর কি করবো, কোয়াল খারাপ, আব্বা ছোটবেলায় ফরাইত দিছে, পড়ছি না। এত রং সঙ্গের কথা বললে কবর থেকে বাঁচে যাবেন তো, হাসরের ময়দান থেকে বাঁচে যাবেন তো? তো এডি কীর্তন করেন, এগুলো কি কারে করেন? আপনি এগুলো বলে লাভ কি? বরং আপনাকে যেহেতু চিরন্তন সত্য যে মৃত্যুর মুখোমুখি হবেন, আল্লাহর মুখোমুখি হবেন, হাসরের ময়দানের মুখোমুখি হবেন, অতএব সাধ্যের সবটুকু দিয়ে প্রস্তুতি নেওয়া, চেষ্টা করা, এটাই তো বুদ্ধিমানের কাজ। এটাই বুদ্ধিমানের কাজ না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ বলে বান্দা মনে রেখো, তুমি বলো বান্দা, যিনি সৃষ্টি করেছেন তিনি তার সৃষ্টি সম্পর্কে পূর্ণ জানবেন না? জানবেন? যিনি যে কোম্পানি এটা বানাইছেন, এই কোম্পানি বলতে পারবে না কি বানাইছেন, কদ্দুর বানাইছেন, এটার মেয়াদ কদ্দুর কি, ওনারা বেশি বলতে পারবে না অন্য লোকে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে সৃষ্টি করেছেন, তো তিনি জানবেন না তার সৃষ্টির ব্যাপারে? তো আপনি আল্লাহ থেকে লুকাইবেন কেমন? আল্লাহ থেকে আড়াল করবেন কেমন? ওয়াহুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ তাআলা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়টাও জানেন এবং সবকিছুর পূর্ণ খবর রাখেন। অর্থ তাফসীরের মধ্যে লিখছে, মনে করেন এই চামড়া, চামড়ার ভিতরে গোশত, গোশতের ভিতরে হাড্ডি, হাড্ডির ভিতরে যে অস্থি মজ্জা, আমাদের শরীরে প্রত্যেক ভালো কিংবা মন্দ, নেকি কিংবা গুনাহ করতে গেলে আমাদের শরীরের ভিতরে এই চামড়া, গোশত, হাড্ডি, হাড্ডির ভিতরে অস্থি মজ্জার ভিতরে কি অনুভূতি হয়, আল্লাহ তাআলা সেটাও জানেন। ওয়াহুয়াল লাতীফ, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় কাউকে জানে। অতএব আপনি কোন সাইডে এক জাররা আল্লাহ থেকে লুকাবেন এমন সিস্টেম আছে কি? হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। এটাই শেষ কথা। আল্লাহ তাআলা বলেন, অতএব হে বান্দা, এটা মনে রেখো, আল্লাহই তোমাদের জন্য গোটা পৃথিবীর সবটা জমিন তোমাদের অধীনস্থ করে দিয়েছেন, আল্লাহই করে দিয়েছেন। এই মাটি তিনি পানির মতো বানান নাই, তাইলে তোমরা ব্যবহার করতে পারতা না। এই মাটি তিনি এমন নরম বানায় নাই যে ডাইবা যায়, তাইলেও তোমরা ব্যবহার করতে পারতা না। এই মাটি তিনি এমন শক্ত পাথর বানান নাই, তাইলেও তোমরা ব্যবহার করতে পারতে না। বরং তোমাদের ক্ষেত, ফুল, ফল, ফসল, তোমাদের খনিজ দ্রব্য, তোমাদের প্রাণী, তোমাদের জীবন ধারণের সমস্ত প্রয়োজনীয় উপকরণ এখান থেকে বের হবে, উৎপন্ন হবে, এর ভিতর থেকে আসবে, এরকম উপযোগী করেই আল্লাহ তোমাদের অধীন করে মাটিকে বানাইছে। অতএব পুরা জমিন আল্লাহ বলেন আমি তোমাদের জন্য দিয়ে দিয়েছি, তোমরা আমার জমিনের যেদিক দিয়ে মন চায় ওই দিক দিয়ে তোমরা হাঁটো, চলো, ভ্রমণ করো, চলতে ফিরতে থাকো।
ওয়াকুলু মির রিজকি, এবং আমার দেওয়া রিজিক তালাশ করো, উপার্জন করো, খাও, ভক্ষণ করো। গোটা জমিন তোমার, দেশে থেকে পারো, বিদেশে গিয়া পারো, শহরে গিয়া পারো, যেখান থেকে পারো, জমিন সবটাই আমার। খাও, তুমি রোজগার করো, উপার্জন করো, হাঁটাচলা করো, এই দুনিয়ার মাটিটা ব্যবহার করো, আমার জমিন ভোগ করো, কোনো অসুবিধা নাই বান্দা। শুধু একটা কথা মনে রেখো, ওয়া ইলাইহিন নুশুর, আমি আল্লাহর কাছে ফিরতে হবে। কি করতে হবে বলেন? এই কথাই কদ্দুর মনে রেখো, একদূর শুধু ভুলে যাইও না। হাসো কিংবা কাঁদো, উল্লাস করো আর ফুর্তি করো, যাই করো, মনে রেখো আমার কাছে আসতে হবে। আমি হাসিটারও হিসাব নেব, কান্নাটারও হিসাব নেব, আমি আনন্দেরও হিসাব নেব, আমি বেদনারও হিসাব নেব, আমি ধনাত্মতার হিসাবও নেব, দারিদ্রতার হিসাবও নেব, আমি প্রতি সেকেন্ডের হিসাব নেব। আমার কাছে আসতে হবে, আমার কাছে আসতে হবে। অতএব দয়া করে, যেহেতু আমাদেরকে আল্লাহর কাছে ফিরতেই হবে, আখিরাতে যেতেই হবে, চিরন্তন এই সত্য মৃত্যু অস্বীকার করার যেহেতু কোনো সিস্টেমই নাই, কবরকে আড়াল করার, মৃত্যুকে আড়াল করার কোনো সুযোগ নাই। এখান থেকে অন্যখানে যাইতে পারবেন, বাংলাদেশ থেকে আরেকখানে চলে যাবেন, আরেকখান থেকে আরেকখানে চলে যাবেন, কিন্তু আল্লাহর কাছ থেকে সরবেন কেন? মৃত্যু থেকে সরবেন কেন? অতএব এই বাস্তবতাকে বুঝে নিয়ে আমাদের প্রত্যেকের উচিত না দেখেও আল্লাহকে ভয় করা, আল্লাহর আযাবকে না দেখেও আযাবের ভয়ে গুনাহ ছেড়ে দাও। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন।